সকাল থেকে আজকে বড্ড ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই সকালের কোনো ভিডিও ক্লিপ না আজ একটাও নেওয়া হয়নি। দুপুরে রান্না বান্নাটা সেরে নিলে কিছুটা নিশ্চিন্ত তো হওয়া যায়, তাই ভাবলাম আজকের খাবারটা বাড়তে বাড়তে একদম ঠান্ডা মাথায় বরং ব্লগটা এখান থেকেই আজকে শুরু করা যাক। তো সবাইকে জানাই শুভ দুপুরবেলা। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকের মেনু একদমই সিম্পল, আছে আলু পোস্ত, মুসুর ডাল আর কচুর গাঠি দিয়ে মাছের ঝোল। অবশ্য মাছের ঝোলটা আমার একার জন্যই, ওর বাবা আজকে বলেছে মাছ ভাজা খাবে, তাই তার জন্য মাছ ভাজা রেখে দিয়েছি। আগের দিন শ্রীহানের বাবা যে বক্সগুলো কালার করেছিল সেগুলো এখানটাতেই রেখেছি। আর এখানে যে একটা বড় বক্স ছিল না, একটু ভেঙেও গেছিল, তো সেটাকে আবার এখান থেকে সরিয়ে আমাদের বেডরুমটাতে রাখলাম। হাতে যখন একটু সময় হবে ওর বাবা বললো ওই বক্সটাও আবার কালার করে দেবে। বসলাম এখন জামা কাপড় নিয়ে এগুলোকে ভাঁজ করতে। এর মধ্যে কিছু জামা কাপড় আছে যেগুলোকে এখন বক্সের ভেতর ঢোকাবো, আর কিছু আছে যেগুলো আমরা সাথে করে নিয়ে যাব। তো সেগুলোই আর কি আলাদা আলাদা করে রাখলাম। শ্রীহানের বাবার আজ আগেই চা খাওয়া হয়ে গেছে, আর আমি এখন সন্ধ্যাবাতি জেলে চাটাই বানিয়ে বসবো খেতে। কাল তো রবিবার, ভেবেছিলাম রবিবার দিন একটুখানি পুরনো যে সমস্ত জায়গাগুলো আছে, মানে হাতের কাছে যেগুলো আর কি, যেমন ধরুন ওই রিলায়েন্স, ভি-মার্ট বা তার সামনে আরও যেই সমস্ত জায়গাগুলি আছে, ভেবেছিলাম একটু গিয়ে ঘুরে আসবো। তো ওর বাবার এবার রবিবারটা নাকি খুবই ব্যস্তর মধ্যে কাটবে, তাই এখন চা খেতে খেতেই ওর বাবা বলল যে চলো রবিবার আর না করে আজকেই বরং বেরিয়ে পড়ি। তো এখন প্রায় 8টা মতো বেজেও গেছে, যাওয়ারও কথা ছিল না, তো হঠাৎ করেই প্ল্যানটা হলো। তো চলুন বেরিয়ে পড়ি তাহলে রেডি হয়ে। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এটাই লাস্ট বিশাল মেগামার্ট যাচ্ছি শপিং করবার জন্য। দেখি কি শপিং করি। এখন তো অক্টোবর মাস প্রায় ঢুকেই গেছে, আর 1-1.5 মাসের মধ্যেই হয়তো ঠান্ডাটাও শুরু হয়ে যাবে। তো শ্রীহানের জন্য ভাবছি এখান থেকে যাওয়ার আগে কটা ফুল জামা প্যান্ট কিনে নিয়ে যাব। আর আমাদের কাছে কিছু পুরনো জামা কাপড় ছিল, সেগুলোকে আজকে ব্যাগ ভর্তি করে নিয়ে এসেছি। আর ওই যে বলেছিলাম না এখানে একটা কন্ট্রিবিউশন বক্স আছে, এই যে সেখানে ওর বাবা সমস্ত জামা কাপড়গুলো ঢেলে দিল। চলুন এবার তাহলে রিলায়েন্সের ভেতরটাতে ঢুকি। প্রতি মাসের বাজার দোকানগুলোতে এখান থেকেই করে নিয়ে যেতাম, আর আজকে এসছি শেষবারের মতো এখানে ঘুরতে। তবে এইবারে বিশেষ কিছু কেনাকাটি নেই, ঘরের আর কি কয়েকটা জিনিস শেষ হয়ে গেছে, তো সেটাই আর কি ওই 1 সপ্তাহ মতো চলে সেরকমভাবেই একটুখানি কিনে নেব। আর সামনেই দেখুন দীপাবলি আসছে, তো তার জন্য এই জায়গাটা একদম প্রদীপের আকারে কত সুন্দর করে সাজিয়েছে দেখুন। গোটাটাই দেখছি এরকমভাবেই সাজাচ্ছে। এবার একটা গুঁড়ো দুধের প্যাকেট নিলাম। ফ্রিজটা যদি প্যাক হয়ে যায় লিকুইড দুধগুলো তো আর রাখা যাবে না, তার জন্য তখন চাটা খাওয়ার জন্য এই দুধটার দরকার হবে। মামাও আসছে, টাটা টাটা। এখন ওইটাতেই কনসেন্ট্রেট করছে। একটা ব্লু কালারের লেগিংসের দরকার ছিল, তার জন্য ওপরটাতে গেছিলাম। আগের বারেও আসলাম, যেই ব্লু কালারটা আমার দরকার সেটা দেখতে পেলাম না, আর এবারেও সেম, যদিও আবার দেখলাম তার আবার সাইজটা নেই। এখান থেকে বেরিয়ে ভাবছি বিশাল মেগামার্টে যাব। দেখি ভাগ্যে যদি থাকে তাহলে ওখানে যদি পেয়ে যাই খুবই ভালো হবে। প্রতিবারেই তো এখানে এসে ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে যাই, আর আজকে ওই 2-4টে জিনিস নেবার জন্য এসছি। তো অল্প মুসুর ডাল দরকার ছিল, তো সেটা ওর বাবা ওজন করিয়ে নিল। আর এখন বিলিং হচ্ছে, এই দেখুন সামান্য কটা মাত্র জিনিস। এখানে আসার পর থেকে প্রথম থেকেই তো আমরা এখানেই মুদি বাজারগুলো করি, তো আজকে শেষবারের মতো আসছি। এই জায়গাটাকে আমি কিন্তু বড্ড মিস করব। যাচ্ছি বিশাল মেগামার্টের দিকে। এখানে এসছি যখন, ওখানে তো একবার না গিয়ে আর থাকা যায় না। তো চলুন বিশাল মেগামার্টের দিকে যাই, ভেতরে গিয়ে তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। আর এই বিশাল মেগামার্টটা তো আমার কাছে মিস করার মতো আরও বড় একটা জায়গা, কারণ আমার যেটা মনে হয় এখানে এত সস্তায় সুন্দর সুন্দর যা জিনিসপত্র পাওয়া যায় না, যেগুলো কিন্তু আমার কেনাকাটা করতে ভীষণ ভালো লাগে। আজ যেহেতু এখানে শেষবারের মতো আসছি, ওই জন্য এক্সাইটমেন্ট ভীষণ বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা কিনবো। আর এই যে আমার ছানাটিকে দেখুন, এখানে আস্তে আস্তে ও এই খেলনা জায়গাটাকে কিন্তু একদম চিনে ফেলেছে। যখনই ঢুকেছি অমনি ছুটতে চলে এসছে খেলনা নিয়ে খেলা করতে। ওর বাবা ছেলে সামলাচ্ছে, আর এই দেখুন আমি চলে এসেছি আমার পছন্দের জায়গাটাতে। একবার শেষবারের মতো এগুলোকে চোখে দেখে যাচ্ছি, কিছুই এখন আর কিনবো না। ও বাবা, এইবার দেখছি আরও নতুন অনেক জিনিসপত্র নিয়ে এসছে। এই দেখুন ছোট কয়েকটা বাটি, তবে এগুলো চাটনি বাউল মনে হচ্ছে। আমার কাছে কয়েকটা আছে, থাক এখন বরং রেখেই দিই। বাড়ি থেকে তো ওই 8টা নাগাদ বেরিয়েছিলাম, আর এখন 9:30টার ওপর প্রায় বেজেই গেছে। আর 10টার সময় তো এটা আবার বন্ধ হয়ে যায়,
ওই জন্য ঝটপট করে এই দিকটাও একবার ঘুরে দেখে নিচ্ছি। ছেলের জন্য ভাবছি একটা জলের বোতল নেব। আগের ওর যে বোতলটা আছে সেটা না ব্যাগের ভেতর ঢোকালেই প্রচণ্ড জল পড়ে, তাই ভাবছি যদি হয় তাহলে ওর জন্য একটা জলের বোতল নিয়ে নেব। আর এদিক থেকে নেওয়ার মতো সেরকম কিছু নেই, যা যা নেওয়ার ছিল নিয়ে ফেলেছি। অনেকটাই তো রাত হয়ে গেছে, চলুন এগুলোতে আবার ঝটপট করে একবার চোখ বুলিয়ে তাড়াতাড়ি বিলটা করিয়ে বেরিয়ে পড়বো। সামনেই তো আবার দীপাবলি আসছে, তার জন্য দেখুন এখানে কিন্তু আবার বেশ ভালো ভালো কয়েকটা দেখছি প্রদীপও উঠিয়েছে। আজ যেহেতু বাইরে বেরোনোর কথা ছিল না, তার জন্য ভেবেছিলাম রাতের রান্নাটা রাতেই সেরে রাখবো। তো হঠাৎ করে যেহেতু প্ল্যানটা হলো, তো রান্নাবান্না তো ঘরে কিছুই নেই, আর এখন অনেকটা রাতও হয়ে গেছে, খাবার বানিয়ে খেতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। তো এখানে সামনেই না একটা ভালো রেস্টুরেন্ট আছে, তোর বাবা বললো যে চলো আজ রাতের খাবারটা ওখান থেকেই বরং খেয়ে যাই। এটা কিন্তু রিলায়েন্সের উল্টো দিকে আর একদম মেন রোডের ওপরেই। এখানে কিন্তু পরপর বেশ অনেকগুলো ক্যাফেটেরিয়া আর এরকম ছোট ছোট রেস্টুরেন্ট টাইপের রয়েছে। তো আজকে আমরা এসছি পটলিতে। এটা কিন্তু পুরোপুরি ভেজ, আর এর পাশে যেটা রয়েছে সেটা আবার নন ভেজ, আর তার পাশে যেটা রয়েছে সেটা হলো দুটোই মিক্স। তো ওখান থেকে আমরা অনেকবারই খেয়েছি, আর এটা থেকে কোনোদিনও আগে খাইনি, তাই ওর বাবা বললো শেষবারের মতো যখন খাচ্ছি আজ এটা থেকে বরং ট্রাই করি। কি পড়ছিস? আচ্ছা তুমি পড়ো। ছোট্ট খাট্টোর মধ্যে পুরো জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে ম্যানেজ করা। পাশের থেকে দেখুন সিঁড়ি উঠে গেছে, আর ওপরে 3-4টে টেবিল চেয়ার রয়েছে। তো আমরা আর ওপরটাতে উঠলাম না, নিচেই বসে গেছি, আর খাবারও অর্ডার করা হয়ে গেছে। ওর বাবা একটা থালি অর্ডার করেছে, আর আমি চানা মশলা আর তার সাথে পরোটা নিয়েছি। এই যে খাবারটা দেখুন চলেও এসছে, 3 রকমের সবজি, স্যালাড, মিষ্টি, রায়তা, পাঁপড়, রুটি, ভাত। আর এই থালিটার দাম পড়েছে 169। তো দাম অনুযায়ী খাবারটা বরং টেস্ট করে দেখাই যাক এর স্বাদ কিরকম। আর এই যে আমার পরোটা আর তার সাথে চানা মশলা, আর এই প্লেটটার দাম পড়েছে অনলি 99। তো চলুন তাহলে ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে ফেলি, অনেকটাই তো রাত হয়েছে। ছেলেরও দেখছি এবার আস্তে আস্তে হাই ওঠা শুরু হয়েছে, 11টা মতন প্রায় বেজেই গেছে। দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, আর রাস্তাও কিছুটা খালি হয়ে গেছে। এই সময়টাতে বেশ ঠান্ডা বাতাস বইছে দেখছি। আজ রবিবার সকাল, কাল রাতে তো ব্লগটাকে কন্টিনিউ করতে পারলাম না, অনেকটা রাত হয়ে গেছিল, এসে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। এখন ওই 9টা মতো বাজছে। ছেলেকে ব্রাশ ট্রাশ করিয়ে খাবার খাইয়ে দিয়েছি, আর আমিও ব্রাশ করে নিয়েছি, খাবার টাবার এখনও কিছু খাইনি। তো জামা কাপড় এখন ভিজাতে যাব, তো তাই জন্য ভাবলাম কালকে যা যা শপিং করেছি তার মধ্যে তো কিছু জামা কাপড়ও রয়েছে, তো সেটা বরং আপনাদের সাথে আগে একটু শেয়ার করে নিই, তারপরে সবগুলোকে একসাথে ভেজাতে যাব। তাই সকালবেলাতে আগে এই কাজটাই করতে বসেছি। এই কাজটা যদি কমপ্লিট না হয় জামা কাপড়গুলো তো ভেজাতেও পারবো না। আর এই ব্লগের মাধ্যমে তো আপনাদের সমস্তটা প্রায় দেখানোর চেষ্টা করি, তাই আর কি এটা না করলে না আমারও মনে ঠিক শান্তি আসছে না। তো চলুন শুরু করি। এখানে তো শ্রীহানের জামা কাপড়ই রয়েছে, তো সেগুলোকে কেচে আবার প্যাকিং করব, তো তাই আর কি তাড়াহুড়োটা একটু বেশিই রয়েছে। এইবার রিলায়েন্সে গিয়ে কিন্তু বেশ লাভ হয়েছে। ওই যে বলছিলাম না একটা বায়োটিকের শ্যাম্পুর দরকার ছিল, তো শ্যাম্পুটা ওখানে পেয়ে গেছি, কিন্তু এটা না একদম 50% ডিসকাউন্টে পেয়েছি। আর এতটা ডিসকাউন্ট দেখে আমি তো এটাকেই আগে ব্যাগের মধ্যে ভরেছি। আর এই যে একটা নিয়েছি কোকোনাট অয়েল, শ্রীহানকে এই তেলটাই যেহেতু মাখাই, আর ও তেলটা না আর অল্প একটু বেঁচে আছে, তাই একটা তেলের বোতল নিলাম। আর এই যে এখানে তো গুঁড়ো দুধের একটা প্যাকেট নিয়েছি, এবার আর লিকুইড দুধ খাওয়া হবে না, তাই চা করার জন্য এই গুঁড়ো দুধের প্যাকেটটাকে নিয়েছি। আর এখানে রয়েছে ওই পেন্সিল, ইরেজার, শার্পনার, তারপরে কিছুটা কালার পেন্সিল, তার একটা সেট নিয়েছি। এটা একজনকে দেব, তাই আর কি এটা বিশাল মেগামার্ট থেকে নিয়েছি। আর এবার আসি যেটা কিনতে মেন গিয়েছিলাম, আমার ছানার ফুল জামা প্যান্ট। ও না, এই মুসুর ডালটাও রয়েছে, এই দেখুন, এটাই বা আবার বাদ যায় কেন, কয়েকদিন চলে তার জন্য একদম অল্প করে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 2টো বিস্কুটের প্যাকেট, তবে এগুলোকে এখন আর খুলবো না, যদি লাগে তখন না হয় পরে ঢেলে নেব, আর নয়তো সাথে প্যাক করে নিয়ে চলে যাব। একটা ব্রিটানিয়া মারি বিস্কুট, আর এখানে একটা ক্র্যাক জ্যাক। আর আরও একটা জিনিস আছে, সেটা এখন দেখানো যাবে না, আমার ছানাটিকে আগে ভুলিয়ে ভালিয়ে একটু পাঠাই। আর এই দেখুন ওর জন্য নিয়েছি এই যে একটা প্যান্ট, আর এইখানে রয়েছে তার গেঞ্জিটা, এটা একটা সেট নিয়েছি। তো এইগুলো যদি পুজোতে হয় একবার করে পরাবো, আর নয়তো এগুলো তো নর্মাল ঘরে পরারই। আর এখন তো কদিন বাদে আবার ঠান্ডা শুরুও হয়ে যাবে, তখন ঘরের জন্য এগুলো কিন্তু বেশ কাজে লাগবে। আর এই যে এটা হলো আরও একটা সেট, এটা পুরোটা একই রকমের প্রিন্ট, তবে দেখতে কিন্তু এটা ভীষণ ভালো লাগছিল, তাই ওর জন্য এটা একটা নিয়েছি। ঘরে আরও 2টো সেট তোলা রয়েছে,
তো আর এই দুটো হলো, তো এই কটাতে এখন মোটামুটি অনেকগুলো দিন চলে যাবে। আর একসাথে গাদা গুচ্ছে কিনলে না জামা কাপড়গুলো পরানো হচ্ছে না, সেগুলো আবার কদিন বাদেই ছোট হয়ে যাচ্ছে। আর এই যে বলছিলাম না আরও একটা জিনিস আছে, এই দেখুন এই চকলেটগুলোরই কথা বলছিলাম, ও সামনে ছিল বলে তখন আর বার করলাম না, নয়তো সকালবেলাতেই চকলেট খাওয়ার জন্য ভীষণ রকম বায়না ধরতো। এই কাজটি কমপ্লিট করে মনটাও ভীষণ শান্ত হলো। এবার জামা কাপড়গুলো ভিজাবো, তারপরে ব্রেকফাস্ট করব, আর তারপর সারাদিনে ঘরের নানান কাজবাজ তো লেগেই রয়েছে। ঘরের অনেক জিনিসপত্র তো এখন প্যাক হয়েই গেছে, তো ভাবছি এর পরে যেই ব্লগটা বানাবো সেটাতে না হয় আমার এই ঘরটাকে আপনাদেরকে আরও একবার ঘুরিয়ে দেখাবো। আগে যেই ঘরটা আপনারা দেখেছিলেন আর এখন যেই ঘরটা আপনারা দেখবেন, দুটোর মধ্যে কতটা তফাৎ আর দেখতেও কেমন লাগছে সেটা হয়তো আপনারা ব্লগের মাধ্যমে দেখলে জানতে পারবেন। চলুন ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।